আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন সুন্দর, আমি জানি তো। জানেনই যখন জীবনটা সুন্দর, কেন আমার হুন্ডার সামনে জীবনটাকে শেষ করতে আসছেন? আস্তাগফিরুল্লাহ। আমি জীবন শেষ করতে যাবো কেন? আমি তো এসে জীবন সাজাইতে। মানে গয়না বানাবো। গয়না বানাইলে আমার দোকানে যাবেন, এই জায়গায় এত দূরে দোকান বানায় রাখছেন, রিক্সাও যায় না। আপনি তো ওইদিকেই যাইতেছেন, আমার নিয়ে যান। কিসে মাল আসছে, যাবেন? সামনে বসে যাইতাম। কি টিফিনের টাকা থেকে আবার 2000 টাকা জমাইছি। আপাতত এটা জমা রাখেন, বাকি টাকা দিলে আমার সুন্দর দেখে এক জোড়া নুপুর বানাই দিই। আপনার টাকা আপনার কাছে জমা রাখেন। টাকা দিতে হলে তো আমি টাকা কে ফেরত দিব? আমি দিতে পারবো না। রাখেন, বললাম তো আপনার টাকা আপনার কাছে রাখেন। রাশেদ আজকে আমার হাত ধরছে, এই হাত আমি জীবন ধরবো না। हाय सिमरन टेफुल मेरी तरफ से तेरे लिए। ডান, আমি আপনাকে এর আগেও ঠিক মতো বুঝাই বলছি না, হ্যাঁ? আপনি আমাকে আনস্মার্টলি প্রপোজ করছেন, আমি আপনাকে স্মার্টলি না করে নাই, মাথায় ঢুকে না। প্রতিদিন কিন্তু এই কাহিনী আমার একদম ভালো লাগে না। মানে তুই দুইকেই একেবারে গরম করে ফেলাইলি, কি হয়েছে কি? সকালবেলা যে নাস্তা বানায় রাখছি, না খেয়ে আসলো কেন? হ্যাঁ, আমি একটা জিনিস বুঝতেছি না। এইটা শিখে সম্পর্কে তোর বাপ, আমি এটা শিখে তোর ফুফা, তোর দুজনই বয়সে বড়। গেল না তো ব্যবহার করতেছিস কিসের জন্য তুই? আচ্ছা ঠিক আছে, সরি, আমার ভুল হয়ে গেছে। তোমার বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, তোমার তাড়াতাড়ি বিদায় করার ব্যবস্থাটা করতেছ। বিয়া দিলে এমন জায়গায় দিবা যেন আমি তোমার কাছেই থাকতে পারি। তোর মামাই চাইতেছে তার সোনার দোকানটা তোরে দিতে, তাতে তোর ভবিষ্যৎ সুন্দর হয়, উজ্জ্বল হয়। আমি না মামার প্রতি অনেক কৃতজ্ঞ, কিন্তু কেমনে যে ঋণ শোধ করে এটাই বুঝি না। বাজার শোধ করার সময় তো এখন আইছে। কেমন আমি আর আমার ভাই ঠিক করছি যে নেহার লগে তোর বিয়ে দিব। নেহার লগে কেমন কথা? শুধু নিজের পোলারে খাইতে দিলে হইব, আমার খাইতে দিবা না? আজকে আমরা দুইজন এক প্লেটে একসাথে খাবো, তাই না রাশেদ ভাই? মানে তুমি আমাকে খাওয়াই দিবা? তুই আবার প্লেটেই খাবি? হ্যাঁ। ছোট বন্ধুদের আবার হ্যাঁ। तुम चलो चलो तुम আব্বা দেখো না, তোর বোনের পোলা আমার কেমনে কাঁচা মেচা খাওয়াই দিল। নাও ভাইজান প্লেট নাও, ভাত খাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার জীবনের লক্ষ্যটা কি? যেই রাস্তা দিয়ে যাই সেই রাস্তাটাই আপনি আটকায় দেন। কি বলা শেষ করে কি ট্রাফিক পুলিশ হবেন? ট্রাফিক পুলিশ না, মনের মানুষের ট্রাফিক বউ হয়ে সংসার সাজানোর ইচ্ছা আছে। পায়ে যে ব্যথাটা পাইলাম, পাটা মনে মস্কাই গেছে, না মনে হয় ভাঙে গেছে, ক্লাসটা মিস হয়ে যাবে। একটু পৌঁছে দিবেন নাকি আমাদের? না, আমি আপনার দেখে বিশ্বাসযোগ্য মনে হয় না। যদিও আপনার কথা আমার বিশ্বাস হয় নাই, তারপর মনে উপকারটা করি। আপনি দয়া করে আমার এই বিশ্বাসের মর্যাদা রেখেন না। ওঠেন। কেমনে উঠবো? দাঁড়াইতে তো পারতেছি না। পারতেছি না তো। আপনি তো সুস্থ। বিশ্বাসটা যে করছিলাম ওটাও অমর্যাদা করলেন। ভালোবাসার যুদ্ধে সব জায়েজ। যে কলেজে নামাই দিয়ে যে উপকারটা করলেন, এটার ঋণ আমি আপনাকে সারা জীবন ভালোবাসা চুকাই দিব। বাজা মইরা যাওয়ার আগে তোমার সুখের সংসারটা একটু দেখে যাইতেছে। কিন্তু ভালো করে জানো ওটা শরম বেশি পাই। আমার সামনে কি লিখে এসব কথা কইতে হবো? আসসালামু আলাইকুম। আমার উপরে আপডেট কি রেডি স্যার? সব কাস্টমার মাস্টার মানে বয় রেখাই আপনার টাকা করছি। কিন্তু একটা কেন আরেকটা বই। আরেকটা নিতে একটু সময় দিতে হবে। আমি কিন্তু বেশি সময় দিতে পারবো না, একটা জিনিস বানাতে দিব। আজ ঠিক আছে, জায়গা। এই একটা লোক রাইখা দিয়েছে ওই বিষয়টা বীজের কাছে, পেয়ারিয়া বসে লাগে। না, কি কন হ্যাঁ, অনেক দুষ্ট। ভাবলাম যে আমি একটু দুষ্টমানি করি। এবার পরিবার কিন্তু সুবিধা না, কদিন পর পর মামলা, কদিন পর পর মামলা। আইসা বান্ধবী, বাপে যদি তোর টাকা দেওয়া বন্ধ করে দেয়, কেমনে গহনা বানাবি? কিডনি বেচো। কিডনি বেচতে হবো না নপুর। বান্ধবী আমি যাই, তুই থাক। গয়না তো ভালো বানানো শিখছেন, আপনার চোখে তো আমি অন্য কিছু দেখতেছি। আসেন, নিজের হাত দিয়ে আমার লুকিটা পরে দেন। মন্দির এত বড় সাহস, তোর বাইক নিয়ে পাঠিয়েছে চৌধুরী বাড়ি ইত্রুদের হাত দিতে। তোর আজকে ব্যবসা আর তোর এই দোকান কিছু করলাম না, এরপর যদি আবার করস, হ্যাঁ বুঝস কি হবে। মামা কি হয়েছে? রূপার চাচা এসেছিল, তোরে না পাইয়া আমার এই অবস্থা করছে। আর হুমকি দিয়ে গেছে যদি তুই রূপার লগে সম্পর্ক রাখোস তোরে ছাড়বো না। আমার বোনটার কিন্তু তুই তোর আর কেউ নাই, তোর কিছু হলে আমাকে কি হইব? রূপা, আমার পরিবারের এখন যে অবস্থা, এই অবস্থার মধ্যে আমি বিয়ে শাদীর চাপ নিতে পারবো না। আমার আম্মার অনেক অসুখ, তার মধ্যে থাকি মামার সংসারে। 2 দিন পর পর ডায়ালিসিস করাইতে হয়, ওষুধ কিনতে হয়, এমনি অনেক চাপ। এর মধ্যে তোমার চাপটা আমি নিতে পারবো না। কি বলতেছো তুমি এগুলো? মাইনা নাও সবকিছু। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাই? রাশেদ, তুমি তো বুঝো আমি তো সত্যি বিয়ে করে ফেলাবো। করে ফেলাও। কিভাবে একটা মানুষ হলো যাতে বাংলা বোঝো না তুমি? করে ফেলাও বিয়া। কোথায় গেছে বুঝছো? আমি
আমার পছন্দের ছেলেটা বিয়ে করতে রাজি আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার বিয়ের যত গয়না আছে সবই রাশেদ দোকান থেকে বানানো হবে। কখনোই আমার যোগ্য ছিল না, আমি চৌধুরী বংশের মেয়ে। কেন আসছো তুমি? ভালোবাসার মানুষের বিয়ে কেমন হয় দেখতে? বিয়ে শেষ, গয়না দিতে এসেছিলাম, কেমন যেন অস্থির লাগতেছে। চলুন আমরা পাল্লায় যাই। দুজন কি সুইট করে জীবন কাটাই। এত ভাইবে লাভ নাই, কালকে আমার বিয়া, পারাইলে তার আগেই পালাতে হবে। শোন, আমার একটা উপকার করতে হইব, কাল আমরা পালামো। আমাকে বিয়েতে তো বাড়ির সবাই রাজি আছে, পালায় যাওয়ার কি দরকার? বলছি না তুই একটু বেশি বোঝো, আমি রূপারে নিয়ে পালামো। মানে বললে কি কইতেছি? আমার জীবনে যদি রূপা নাও থাকতো তাও আমি কোনোদিন তোরে বিয়ে করতাম না। কাল তো রূপার বিয়া, এর আগে পালায় যাবো। তুই কালি আমরা সাউনের পরে আমার আর মারে একটু ম্যানেজ করবি। শেষবারের মতো একটা জিনিস চাইছি, উপকারটা করবি না? ঠিক আছে। আপনি আসছেন, আপনার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। রাশেদ কই? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, আপনার মতো এত সুন্দর একটা মাইয়া, আলো বংশের মাইয়া, আপনি রাশেদ ভাইয়ের খপ্পরে কেমনে পড়লেন? মানে রাশেদ ভাই দেখতে শুনতে হ্যান্ডসাম, নায়কের মতো, কিন্তু তার মনটা একদম ভিলেনের মতো। তার মনে যে কত মাইয়ার জায়গা দেওয়া, সেটা হিসাব করা যাবে না। সব ফালতু কথা বলছেন আপনি। হ্যাঁ, আপনার মাথা ঠিক আছে? মাথা আমার ঠিকই আছে। আরে রাশেদ ভাই হইতেছে আমার আপন ফুফাতো ভাই, আমি কি রাশেদ ভাই সম্পর্কে মিথ্যা কথা বলবো? আপনার মতো প্রতিদিন মায়েরা আসা যাওয়া করে, এই খবর সেই খবর নিয়ে আইসা। রাশেদ ভাই তো আমারও প্রেমের প্রস্তাব দিছিল, কিন্তু আমি মানি নাই। ফালতু কথা বন্ধ করেন তো, রাশেদ করে ডাক দেন। রাশেদ ভাই বাড়িতে নেই। বাড়িতে নাই মানে? থাকছে। আপনি যার সাথে পালার যাওয়ানোর জন্য বিয়ের আসর ছেড়ে চলে আসছেন, সে তো আপনার ভয় বাড়ি থেকেই পালাইছে। আম্মা যান, চলেন। কুকুর কি অবস্থা এখন? অবস্থা বেশি একটা ভালো না, লাইফ সাপোর্টে রাখছে। ডাক্তাররা কইলো এনে কি ঠিক মতো অক্সিজেন পাইতেছে না। আল্লাহ ভরসা, তুমি কোনো চিন্তা করো না, ফুপু সুস্থ হয়ে যাবে। রূপারে তো বুঝে গেছিস না যে রাতের বেলা আম্মু অসুস্থ হয়ে পড়ছে। তুমি একটু শক্ত হও, তুমি না এতদিন একটা ভুল মানুষের ভালোবাসছিলা। কি ফালতু কথা বলতেছস? রূপার লেগে অপেক্ষা করতে করতে আমি নিজে তাকে বাড়ি যাই। বাড়ি গিয়ে দেখি সে অন্য একটা পোলারে বিয়া করে ফেলতেছে। আমি যা কইতাছি সত্যি কইতাছি। আমার অপমান করে বাড়ি থেকে বাইর করে দিয়ে আমার সামনে নারী বাটারে কবর করতেছে। ইয়াসিন ওরা Darling,